এবছর বাসাতেই নবান্নর আয়োজন করলাম। দুপুরে কি করলাম আজকে তোমাদের মাঝে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নবান্নর শুভেচ্ছা। তো দেখো সকাল 7টার সময় তোমার দাদা চলে গিয়েছে এশিয়াতে, কারণ আজকে মানে নবান্নর দিনতে দই মিষ্টির যে চাহিদা, বিশেষ করে দইয়ের অনেক চাহিদা। তো এখানে 3 ধরনের দই আনা হয়েছে, একটা মিষ্টি, একটা সাদা দই আর একটা স্পেশাল দই যেটা মিষ্টি কম কিন্তু খেতে অসাধারণ। আর আমি তো অবাকই হয়ে গিয়েছি যে এত আইটেম নিয়েছে, মাত্র 2জন মাত্র মানুষ আমরা, মানে আমি আর তোমার দাদা, আর এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে খুব একটা মিষ্টি পছন্দ করে না। আর দেখো কত প্রকার মিষ্টি নিয়ে এসেছে, মনে হচ্ছে বাসায় একটা এলাহি আয়োজন। তো আসল কথা এটাই বলি, মানে তোমাদের দাদা যে কোনো অনুষ্ঠানে কোনো কৃপণতা করে না, মানে সে না পারে মানে যা মন চায় তাই নিয়ে আসবে। তো আমি প্রথমে ভীষণ রাগ করেছিলাম, কি প্রয়োজন ছিল আমরা 2টা মাত্র মানুষ এত কিছু আনার। তো সে বলল যে বছরে একটা দিন একটু মানে খরচ করলে কি হয়, মানে একটু খেলাম আনন্দ করে। তো আসলে মানে তখন আমি ভাবলাম যে থাক, সে যেহেতু এনেছে শখ করে, তা আমার রাগ করার কিছু না, আর বছরের দিন রাগ করতে নেই। তো তাকে দেখো সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছি। তো শ্বশুরবাড়িতে জামাইয়েরা ঠিক যেভাবে আদরটা পায় খাওয়া দাওয়া নিয়ে, ঠিক সেরকম। আর এখন আমি এখানে 2টা মাত্র দই খুলেছি সাদা, মানে এই দইটা একদম অনেক টেস্টি, কোনো মিষ্টি নেই। আর এই খাবারটা আমি শ্বশুরবাড়িতে দেখেছিলাম যে তারা মিষ্টি দই দিয়ে সাদা দইটা একসাথে খায়, এতে আর কি মিষ্টিটা কমে যায়, মানে অনেক পরিমাণে দই খাওয়া যায়। তো আমি এক সাইডে সাদা আর এক সাইডে মিষ্টি দইটা দিলাম তাকে খাওয়ার জন্য। এখন এত সুন্দর করে তো সাজিয়ে দিলাম, কিন্তু সে কিন্তু এত মিষ্টি খেতে পারে নাই, কারণ মিষ্টি জিনিস কিন্তু এত খাওয়া যায় না। 2-1টা খেলেই মুখটা কেমন জানি হয়ে যায়, ঝাল প্রচণ্ড, মানে অনেকগুলো খাওয়া যায়। তো খাবার দাবার শেষে এখন হচ্ছে এটা দুপুরের দিকে, আর ওটা চিড়া মিষ্টি দই আমরা খেয়েছিলাম সকালের দিকে। এখন দুপুরের দিকে ভাবছি, রাতে পান্তা করে রেখেছিলাম এখানে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ। দেখলে ইলিশ মাছটা কেটে মাঝখানের যে পেটিগুলো ছিল সেগুলো ভাজার জন্য রেখে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে এখন ট্যাংরা মাছগুলো ভাজবো, আর এরপরে ইলিশ মাছ ভাজবো। আর মাথা লেজগুলো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলো তো আর খেতে খুব একটা ভালো লাগে না পান্তা দিয়ে, এরকম চাকা মাছগুলোই ভালো লাগে। আর এদিকে ভাবছি ভর্তাটা করে নিই। এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ঝাল ঝাল মরিচ, যেটা কারেন্ট মরিচ বলে বগুড়ার, প্রচণ্ড ঝাল। আর ভর্তাটা ঝাল ঝাল করেই করছি যেন পান্তা দিয়ে খেতে খুব মজা লাগে। সব কিছু দিয়ে ভর্তা মাখিয়ে নিলাম, মাখতে মাখতে মনে হচ্ছে অনেকটা খেয়ে নিই। আর সকালে এত পরিমাণ মিষ্টি খেয়ে মুখের একদম 12টা বেজে গিয়েছে, মনে হচ্ছে কখন পান্তা ইলিশ জমিয়ে খাবো। তো ফাইনালি খেতে খেতে তাও 3টার মতো বাজে, সব কিছু রেডি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ট্যাংরা মাছ ভাজা, এটাও আমার শ্বশুরবাড়ি থেকেই আর কি নিয়মটা শিখেছি। তারা এরকম মিষ্টি জিনিস মানে দই চিড়ে এগুলো খাওয়ার পরে এগুলো খেত আর কি। তো আমিও এরকম সুন্দর করে সব কিছু করেছি। সব সময় যে শ্বশুরবাড়ির উপরে ডিপেন্ড থাকতে হবে, শ্বশুরবাড়ির যেই করতে হবে, আসলে নিজেরও তো সংসার, তাই না? এই জন্য নিজেও কিছু করা উচিত। আর আমার প্রতিটা জিনিস নিজের হাতে করে মানে স্বামী সন্তানদের খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তার খাওয়াটা দেখো কত মজা করে খাচ্ছে, দেখে আবারও খেতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, তোমরা কেমন করে নবান্ন কাটালে, কিভাবে কাটালে এটা জানিও। আর আমাদের নবান্নটা তোমাদের মাঝে শেয়ার করলাম, আরও অনেক কিছু শেয়ার করার আছে, তোমাদের মাঝে পরে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, ফলো দিয়ে পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, আর সবাইকে আবারও জানাচ্ছি নবান্ন শুভেচ্ছা। টাটা, বাই।